আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এমসিকিউ সলভ করব আমরা। নাম্বার 58, হোয়াট আর ইউ সো অ্যাংরি ড্যাশ। এখানে অ্যাংরি এর পরে কি হবে? আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাংরি অ্যাবাউট, অ্যাংরির পরে অ্যাবাউট বসবে তখন যখন কোনো কারণে রাগান্বিত হওয়া বোঝায়। কোনো কারণে রাগান্বিত হওয়া বোঝায়, তখন অ্যাংরি এর পরে অ্যাবাউট বসে। হোয়াট আর ইউ সো অ্যাংরি, কি কারণে তুমি এত রাগান্বিত? তাহলে কি কারণে, কোনো কারণে যখন রাগান্বিত হওয়া বোঝায় তখন অ্যাংরি অ্যাবাউট হয়। অ্যাংরি অ্যাবাউট, অ্যান্সার হবে সি। অ্যাংরি অ্যাবাউট, কি কারণে তুমি এত রাগান্বিত? উত্তর হবে সি। '59, I was annoyed dash him for his dishonesty। আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যানয়েড শব্দের অর্থ হলো বিরক্ত। যখন কোনো ব্যক্তির প্রতি বিরক্তিবোধ এমন অর্থ বোঝায় তখন অ্যানয়েড এর পরে উইথ ব্যবহার করতে হয়। অ্যানয়েড উইথ, ব্যক্তির প্রতি যখন বিরক্ত বোঝায় তখন অ্যানয়েড এর পরে উইথ ব্যবহার করতে হয়। আর যখন কোনো আচরণ, কোনো কাজকর্ম বা কোনো অ্যাক্টিভিটিস এর প্রতি যদি বিরক্তি বোঝায় তাহলে সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করতে হয় অ্যানয়েডের পরে। তোমরা দেখতে পাচ্ছি যে আই ওয়াজ অ্যানয়েড হিম, আমি তার প্রতি বিরক্ত ছিলাম, আমি তার প্রতি বিরক্ত ছিলাম। ফর হিজ ডিসঅনেস্টি, তার অসততার জন্য। তাহলে ব্যক্তি অসৎ, এই জন্য তার প্রতি কি বিরক্ত ছিলাম। তো অ্যানয়েড এরপরে আমরা উইথ ব্যবহার করব, কারণ এরপরে ব্যক্তি আছে হিম, আমি তার প্রতি বিরক্ত ছিলাম। তাহলে অ্যানয়েড উইথ হিম, অ্যানয়েড উইথ হিম, অ্যানয়েড উইথ হিম, অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে বি। নাম্বার 60, দে ওয়ার রিয়েলি অ্যানয়েড ড্যাশ হিজ অ্যাক্টিভিটিস। তারা সত্যিই বিরক্ত তার কর্মকাণ্ডের প্রতি। তাহলে কর্মকাণ্ড, এখানে কোনো ব্যক্তি না, হিজ অ্যানয়েড, ব্যক্তির কর্মকাণ্ড বা ব্যক্তি আচরণ এর প্রতি তারা বিরক্ত। তাহলে যেহেতু এখানে ব্যক্তি নাই অর্থাৎ সামথিং আছে, সেহেতু অ্যানয়েড এর পরে অ্যাট ব্যবহার করতে হবে। অ্যানয়েড অ্যাট হিজ অ্যাক্টিভিটিস, দে ওয়ার রিয়েলি অ্যানয়েড অ্যাট হিজ অ্যাক্টিভিটিস, অ্যান্সার হবে এ। '61, ইউ হ্যাভ টু অ্যান্সার ড্যাশ ইয়োর বিহেভিয়ার। আমাদের জানতে হবে অ্যান্সার ফর এরপরে যদি সামথিং অর্থাৎ যদি কোনো ব্যক্তি না, কোনো বস্তু বা কোনো আচরণ এমন ক্ষেত্রে জবাবদিহিতে বোঝায়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারের পরে ফর ব্যবহার করতে হয়। অ্যান্সার ড্যাশ এরপরে যদি সামথিং থাকে তাহলে ফর ব্যবহার করতে হয়। ইউ হ্যাভ টু অ্যান্সার ফর, তোমাকে জবাবদিহি করতে হবে ইয়োর বিহেভিয়ার, তোমার আচরণের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সার ফর হবে, অ্যান্সার হবে এ। 62,
হি হ্যাজ অ্যাংজাইটি ড্যাশ হার চাইল্ড। আমাদের জানতে হবে অ্যাংশাস অ্যাবাউট অর্থ উদ্বিগ্ন, অ্যাংশাস অ্যাবাউট অর্থ উদ্বিগ্ন। তো অ্যাংশাস, অ্যাংজাইটি এগুলোর ক্ষেত্রে অ্যাবাউট বসে উদ্বিগ্ন অর্থে। শি হ্যাজ অ্যাংজাইটি অ্যাবাউট, তার দুশ্চিন্তা রয়েছে। হার চাইল্ড, তার শিশুদের নিয়ে, তার শিশুদের নিয়ে তার কি আছে, দুশ্চিন্তা আছে। তাহলে অ্যাংজাইটি অ্যাবাউট, অ্যাংজাইটি অ্যাবাউট, শি হ্যাজ অ্যাংজাইটি অ্যাবাউট হার চাইল্ড। অ্যান্সার হবে সি। 63. The mother was anxious dash the safety of her son. The mother was anxious about, মা উদ্বিগ্ন, the safety of her son, তার পুত্রের নিরাপত্তা নিয়ে মা উদ্বিগ্ন। তাহলে অ্যাংশাস অ্যাবাউট উদ্বিগ্ন, অ্যাংশাস অ্যাবাউট। তাহলে মা তার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তো উদ্বিগ্ন অর্থে অ্যাংশাস অ্যাবাউট বসবে। স্টুডেন্টস আর অ্যাংশাস ড্যাশ দেয়ার রেজাল্ট, ছাত্ররা তাদের রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন। স্টুডেন্টস আর অ্যাংশাস অ্যাবাউট দেয়ার রেজাল্ট। অ্যাংশাস অ্যাবাউট উদ্বিগ্ন অর্থে অ্যাংশাস অ্যাবাউট বসবে। অ্যান্সার হবে এ। 64. অ্যাপার্ট ড্যাশ ক্রিকেট হি ডাজ নট ওয়াচ টিভি। অ্যাপার্ট ফর্ম শব্দের অর্থ হলো ব্যতীত। অ্যাপার্ট ফর্ম ক্রিকেট, ক্রিকেট ছাড়া বা ক্রিকেট ব্যতীত। হি ডাজ নট ওয়াচ টিভি, সে টিভি দেখে না। তাহলে অ্যাপার্ট এর পরে ফর্ম বসবে ব্যতীত অর্থে বা ছাড়া অর্থে। 65. হি হ্যাজ অ্যান্টিপ্যাথি ড্যাশ স্মোকিং। অ্যান্টিপ্যাথি এরপরে যদি সামবডি হয় তাহলে হয় অ্যাগেনস্ট, আর যদি সামথিং হয় তাহলে হয় টু। অর্থাৎ কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা, কোনো কিছুর প্রতি যদি বিতৃষ্ণা হয় তাহলে অ্যান্টিপ্যাথি টু বসে। আর কারো প্রতি যখন বিতৃষ্ণা হয় তখন অ্যান্টিপ্যাথি অ্যাগেনস্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে স্মোকিং কোনো কিছু, অর্থাৎ এটি কোনো ব্যক্তি না, অর্থাৎ সামথিং। তাই এখানে বসবে অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি টু। হি হ্যাজ অ্যান্টিপ্যাথি টু স্মোকিং, সে তার ধূমপানের প্রতি বিতৃষ্ণা রয়েছে। তাহলে অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি টু, কারণ এখানে সামথিং রয়েছে। অ্যান্সার হবে সি। 66. আই হ্যাভ অ্যান্টিপ্যাথি ড্যাশ হিম। আমরা দেখতে পাচ্ছি এখানে সামবডি আছে, কোনো ব্যক্তিবাচক এখানে আছে। তো অ্যান্টিপ্যাথি অ্যাগেনস্ট, আই হ্যাভ অ্যান্টিপ্যাথি অ্যাগেনস্ট হিম, আমার তার প্রতি বিতৃষ্ণা রয়েছে, আমার তার প্রতি বিতৃষ্ণা রয়েছে। যেহেতু এটি হিম ব্যক্তিবাচক তাই আমরা অ্যান্টিপ্যাথি এর পরে অ্যাগেনস্ট বসবো, অ্যান্টিপ্যাথি অ্যাগেনস্ট বসাবো বিতৃষ্ণা অর্থে। তো অ্যান্সার হবে বি। 67. লামিয়া হ্যাজ এ গ্রেট অ্যাপাথি ড্যাশ হার স্টাডিজ। খেয়াল রাখতে হবে যে অ্যাপাথি, অ্যাপাথি শব্দের অর্থ হলো কোনো কিছুর প্রতি অনীহা, কোনো কিছুর প্রতি অনীহা। আর অ্যাপাথি এরপরে টুয়ার্ডস বসে, টুয়ার্ডস। অর্থাৎ লামিয়ার প্রচুর পরিমাণে লেখাপড়ার প্রতি অনীহা রয়েছে। তাহলে অ্যাপাথি টুয়ার্ডস, অ্যাপাথি
টুয়ার্ডস অনীহা রয়েছে, অ্যাপাথি টুয়ার্ডস হার স্টাডিজ, লামিয়ার লেখাপড়ার প্রতি প্রচুর অনীহা রয়েছে। তো এখানে অ্যাপাথি এরপরে টুয়ার্ডস বসবে, অ্যান্সার হবে বি। 68 ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি ড্যাশ হিম ড্যাশ ইউর রুডনেস। খেয়াল রাখতে হবে আমাদের যে অ্যাপোলোজাইজ এরপরে টু বসবে যখন সেইটা সামবডি হয়, আর যদি সামথিং হয় তাহলে ফর বসবে, অর্থ দেবে দুঃখ প্রকাশ করা বা ক্ষমা চাওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপোলজি এরপরে আছে হিম অর্থাৎ ব্যক্তি, তাই এখানে অ্যাপোলজি এরপরে বসবে টু। আর এখানে আছে ইয়োর রুডনেস, রুডনেস শব্দের অর্থ অসভ্যতা, তোমার অসভ্যতা। তো এখানে দেখতে পাচ্ছি যে সামথিং অর্থাৎ কারো আচরণ বা কারো কর্মকাণ্ড এখানে উল্লেখ করা আছে। তো এখানে অ্যাপোলজি এর পরে বসবে ফর, তাহলে সামথিং থাকলে পূর্বে ফর, সামবডি থাকলে তার পূর্বে টু বসবে অ্যাপোলজি থাকলে। তাহলে ইউ মাস্ট আস্ক তোমাকে চাইতে হবে, অ্যাপোলজি ক্ষমা চাইতে হবে, টু হিম তার কাছে, ফর ইয়োর রুডনেস তোমার অসভ্যতার জন্য, তোমার অসভ্যতার জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে ক্ষমা চাওয়া, ক্ষমা অ্যাপোলজি অর্থ ক্ষমা, আস্ক অর্থ চাওয়া, তাহলে ক্ষমা চাইতে হবে টু হিম, এখানে ব্যক্তি তাই এখানে টু বসছে, আর এখানে ফর বসছে ইয়োর রুডনেস যেহেতু এটি সামথিং। তো অ্যান্সার হবে প্রথম বাক্যে টু, এরপর প্রথম শূন্যস্থানে টু, এর পরবর্তীতে ফর, তাহলে টু প্রথমে ডি তারপরে ফর। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ এটি হলো ভার্ব, আর অ্যাপোলজি এটি হলো ক্ষমা, এটি হলো নাউন। অ্যাপোলজি অর্থ ক্ষমা আর অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাওয়া। ইউ মাস্ট তোমাকে ক্ষমা চাইতে হবে টু হিম তার কাছে, ফর ইউর রুডনেস তোমার অসভ্যতার জন্য, তাহলে প্রথম হবে টু এরপরে হবে ফর, অ্যান্সার হবে প্রথমে ডি তারপর হবে সি। 69 দ্য পাকিস্তান গভর্নমেন্ট মাস্ট অ্যাপোলোজাইজ ড্যাশ বাংলাদেশি পিপল ফর দেয়ার 71 অ্যাক্টিভিটিস। পাকিস্তান সরকারের ক্ষমা চাইতে হবে, অ্যাপোলোজাইজ বাংলাদেশি পিপল বাংলাদেশি মানুষের কাছে। তাহলে আমরা দেখতে পেলাম যে সামবডি অর্থাৎ কোন এখানে ব্যক্তিকে মিন করতেছে, ব্যক্তি এর প্রতি মিন করতেছে, তাই অ্যাপোলোজাইজ এরপরে টু বসবে, অ্যাপোলোজাইজ টু। পাকিস্তানি সরকারের বাংলাদেশি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে 71 কর্মকাণ্ডের জন্য, যেহেতু দেয়ার 71 অ্যাক্টিভিটিস এটি একটি সামথিং অর্থাৎ কোন একটি কর্মকাণ্ড, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর ব্যবহার করা হয়েছে, আর ব্যক্তি এর পূর্বে টু ব্যবহার করতে হয় অ্যাপোলোজাইজ এর ক্ষেত্রে। তাহলে অ্যান্সার হবে অ্যাপোলোজাইজ টু, অ্যান্সার হবে সি। 70 দ্য ম্যান মাস্ট অ্যাপোলোজাইজ ড্যাশ হোয়াট হি হ্যাজ ডান। লোকটিকে ক্ষমা চাইতে হবে কিসের জন্য, হোয়াট হি হ্যাজ ডান সে যা করেছে তার জন্য, তাহলে এটি একটি সামথিং, সে যা করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে, তাহলে সামথিং কোনো একটা কিছু সে করেছে, কোনো একটা কর্মকাণ্ড সে করেছে, এখানে ব্যক্তিকে মিন করছে না, তাই আমরা এখানে অ্যাপোলোজাইজ এরপরে ফর ব্যবহার করব, অ্যাপোলোজাইজ ফর। আকরাম অ্যাপোলোজাইজড, আকরাম ক্ষমা চেয়েছিল বা দুঃখ প্রকাশ করেছিল বিং লেট দেরি হওয়ার কারণে, দেরি হওয়ার জন্য সে ক্ষমা চেয়েছিল, তাহলে অ্যাপোলোজাইজড ফর বসবে, তো অ্যান্সার হবে বি। 71 আই অ্যাপিল ড্যাশ ইউ ড্যাশ মার্সি। আমাদের জানতে হবে যে অ্যাপিল সামবডি অথবা অথরিটি এর কাছে যখন আমি
বা আমরা আবেদন করব, তখন অ্যাপিল টু অথবা অ্যাপিল ফর বসবে। অ্যাপিল টু অথবা অ্যাপিল ফর বসবে। আর যখন কোনো কিছুর বিরুদ্ধে আবেদন করা হয়, তখন আমাদের খেয়াল রাখতে হবে অ্যাপিল ফর। অ্যাপিল ফর যখন কোনো ব্যক্তি বা কোনো কর্তৃপক্ষের নিকটে আবেদন করা হয়, তখন অ্যাপিল টু। আর যখন কোনো অথবা কারো বিরুদ্ধে আবেদন করা হয়, তখন বসে ফর। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আই অ্যাপিল টু ইউ, আমি আবেদন করেছিলাম তোমার কাছে ফর মার্সি, ক্ষমার জন্য। জন্য অর্থে এখানে ফর বসবে, জন্য অর্থে ফর বসবে। আর কারো নিকট, এখানে ব্যক্তির নিকট আবেদন করা, তাই এর পূর্বে টু ব্যবহার করা হয়েছে, অ্যাপিল টু। অ্যাপিল টু ইউ, আমি তোমার কাছে আবেদন করেছি ক্ষমার জন্য। আই অ্যাপিলড টু হিম, আমি আবেদন করেছিলাম তার কাছে ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য আমি তার কাছে আবেদন করেছিলাম। তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমে বসবে টু, এরপরে বসবে ফর। প্রথমে শূন্যস্থানে টু, এর পরবর্তী শূন্যস্থানে ফর বসবে। তাহলে অ্যান্সার হবে এ বি। হি অ্যাপিলড টু হাইকোর্ট, সে হাইকোর্টে আবেদন করেছিল। দ্য জাজমেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট, জেলা আদালতের রায়ের বিরুদ্ধে। তাহলে বিরুদ্ধ অর্থে অ্যাগেনস্ট আমরা বলতে পারি, অ্যাগেনস্ট, জেলা আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে সে আবেদন করেছিল। তাহলে প্রথম শূন্যস্থানে বসবে টু, এর পরবর্তী শূন্যস্থানে বসবে অ্যাগেনস্ট। আমরা দেখি আই উইল অ্যাপিল টু সুপ্রিম কোর্ট, আমি সুপ্রিম কোর্টে আবেদন করব দিস মিসরুল, অর্থাৎ মিসরুল শব্দের অর্থ হলো দুঃশাসন, অর্থাৎ দুঃশাসনের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে আবেদন করব। তোমরা দেখতে পাচ্ছি যে প্রথম শূন্যস্থানে বসতেছে টু, পরবর্তী শূন্যস্থানে বসতেছে অ্যাগেনস্ট। তো অ্যান্সার হবে এ। হিজ অ্যাপিল মার্সি, ক্ষমার জন্য তার আবেদন ওয়াজ রিজেক্টেড, বাতিল, ক্ষমার জন্য তার আবেদনটি বাতিল করা হয়েছিল। তাহলে ক্ষমার জন্য, তাও আমরা এখানে জন্য অর্থে ফর ব্যবহার করতে পারি। ফর মার্সি হিজ অ্যাপিল, ক্ষমার জন্য তার আপিলটি ওয়াজ রিজেক্টেড, বাতিল ছিল। $74, আমাদের জানতে হবে যে পরীক্ষা দেওয়া এই অর্থে অ্যাপিয়ার অ্যাট, গো ইন ফর, সিট বা টেক বা ডু ব্যবহৃত হতে পারে। পরীক্ষা দেওয়া এমন যদি অর্থ বোঝায়, তাহলে অ্যাপিয়ার অ্যাট, গো ইন ফর, সিট, টেক, ডু এগুলো ব্যবহার হতে পারে। তো আমরা দেখি আই অ্যাপিয়ার্ড অ্যাট, আমি পরীক্ষা দিয়েছিলাম দ্য এসএসসি এক্সাম লাস্ট ইয়ার, গত বছর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তাহলে পরীক্ষা দেওয়া এক্ষেত্রে অ্যাপিয়ার্ড অ্যাট ব্যবহার করতে হয়, অ্যাপিয়ার্ড অ্যাট ব্যবহার করতে হবে, অ্যাপিয়ার্ড অ্যাট। তো অ্যান্সার হবে এ, অ্যাপিয়ার্ড অ্যাট। I asked the boy to appear dash the Baiba Bosi board. তো আমাদের জানতে হবে যে হাজির হওয়া অর্থে অ্যাপিয়ার বিফোর ব্যবহার করা হয়ে থাকে। হাজির হওয়া, উপস্থিত হওয়া, এক্ষেত্রে অ্যাপিয়ার বিফোর ব্যবহার করা হয়ে থাকে। তো আই আস্কড দ্য বয়, আমি বালকটিকে বলছিলাম, টু অ্যাপিয়ার উপস্থিত হতে বা হাজির হতে, বিফোর দ্য ভাইবা বসি বোর্ড, ভাইবা বোর্ডে উপস্থিত হওয়ার জন্য আমি বালকটিকে বলছিলাম। তাহলে উপস্থিত হওয়া বা হাজির হওয়া এক্ষেত্রে অ্যাপিয়ার
বিফোর ব্যবহার করতে হয়, অ্যাপিয়ার বিফোর। তাই অ্যান্সার হবে ডি, অ্যাপিয়ার বিফোর। $76. The convict appeared dash the court. কোর্টে উপস্থিত হওয়া, কোর্টে উপস্থিত হওয়া বা হাজির হওয়া, এই ক্ষেত্রে অ্যাপিয়ার ইন কোর্ট অথবা অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট। দা থাকলে বিফোর হবে, দা না থাকলে ইন হবে। দা থাকলে হবে বিফোর, আর দা যদি না থাকে তাহলে হবে ইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দা আছে, তাই এখানে হবে বিফোর দ্য কোর্ট। কনভিক্ট মানে আসামি, আসামি উপস্থিত হয়েছিল বা হাজির হয়েছিল কোর্টে, কোর্টে আসামি হাজির হয়েছিল। তাহলে দ্য কনভিক্ট অ্যাপিয়ার্ড বিফোর দ্য কোর্ট, আসামি আদালতে হাজির হয়েছিল। তো অ্যান্সার হবে সি, বিফোর। 77. I intend to apply dash a job in the accounts department. অ্যাপ্লাই, কোনো কিছুর জন্য আবেদন করা, কোনো কিছুর জন্য যখন আবেদন করা হবে তখন হবে অ্যাপ্লাই ফর। আর যখন কোনো ব্যক্তি বা কারো নিকট আবেদন করা হয় তখন হবে অ্যাপ্লাই টু। তো আমরা দেখি, আই ইন্টেন্ট, আমি ইচ্ছা করেছিলাম, টু অ্যাপ্লাই আবেদন করার, ফর এ জব একটি চাকরির জন্য আবেদন করার ইচ্ছা করেছিলাম, ইন দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে একটি চাকরির জন্য আমি আবেদন করার ইচ্ছা করেছিলাম। যেহেতু কোনো কিছুর জন্য আবেদন করা, তাই এখানে হবে অ্যাপ্লাই ফর, অ্যাপ্লাই ফর, অ্যাপ্লাই ফর। 78. My brother has no appetite dash food. অ্যাপিটাইট ফর, এরপরে ফুড যদি থাকে, ফুড থাকতে পারে নাও থাকতে পারে, তো এই ক্ষেত্রে হবে ক্ষুধা, এই ক্ষেত্রে অর্থ হবে ক্ষুধা। অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর অর্থ ক্ষুধা। আমার ভাইয়ের খাবারের জন্য কোনো ক্ষুধা নেই বা কোনো ক্ষুধা নেই। মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড, আমার ভাইয়ের কোনো ক্ষুধা নেই। তাহলে অ্যাপিটাইট এরপরে ফর বসবে, অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর। মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড, আমার ভাইয়ের খাবারের কোনো ক্ষুধা নেই। তো অ্যান্সার হবে বি। 79. How did you get an appointment dash Dr. Howard? তো অ্যাপয়েন্টমেন্ট উইথ হবে যখন নির্ধারিত সময়ে বা স্থানে সাক্ষাৎ করা বোঝায়। নির্ধারিত সময়ে বা স্থানে সাক্ষাৎ করা বোঝালে অ্যাপয়েন্টমেন্ট উইথ বসে, অ্যাপয়েন্টমেন্ট উইথ। হাউ ডিড ইউ গেট, কীভাবে তুমি পেয়েছিলে, অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর ডক্টর হোয়ার্ডের সাথে সাক্ষাৎ করার নির্ধারিত সময় তুমি কিভাবে পেয়েছিলে, সাক্ষাৎ করার নির্ধারিত সময় তুমি কিভাবে পেয়েছিলে। তো এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট উইথ ব্যবহার করতে হবে, অ্যান্সার হবে সি, অ্যাপয়েন্টমেন্ট উইথ, অ্যান্সার হবে সি। 80. He appointed me dash this post. কোনো পদে নিযুক্ত বা নিযুক্ত করা, এক্ষেত্রে অ্যাপয়েন্ট টু ব্যবহার করতে হয়। কোনো পদে নিযুক্ত বা নিযুক্ত করা, এই অর্থে অ্যাপয়েন্ট টু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে হি অ্যাপয়েন্টেড মি, সে আমাকে নিযুক্ত করেছিল,
টু দ্য পোস্ট, এই পোস্টে সে আমাকে নিযুক্ত করেছিল। তাহলে অ্যাপয়েন্ট টু বসবে নিযুক্ত করা অর্থে। মাই ফাদার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু, আমার বাবাকে নিযুক্ত করা হয়েছিল দ্য পোস্ট অফ ডক্টর ইন দ্য পোস্ট অফ ডিরেক্টর ইন দ্য কোম্পানিতে ডিরেক্টর পোস্টে আমার বাবাকে নিযুক্ত করা হয়েছিল। তাহলে নিযুক্ত করা অর্থে অ্যাপয়েন্ট এরপরে টু ব্যবহার করতে হয়। আর নির্ধারিত সময়ে বা স্থানে সাক্ষাৎ করা যদি বোঝায় তাহলে অ্যাপয়েন্টমেন্ট উইথ ব্যবহার করতে হয়। তো এখানে অ্যান্সার হবে অ্যাপয়েন্ট টু, অ্যান্সার হবে বি। 81 ড্যাট ডাজ নট অ্যাপ্রুভ ড্যাশ স্মোকিং। অ্যাপ্রুভ অফ বসে কোনো কিছু সমর্থন করা বা অনুমোদন করা অর্থে। অ্যাপ্রুভ অফ তাহলে ড্যাড শব্দের অর্থ হলো বাবা, বাবা সমর্থন করে না ধূমপানকে। অ্যাপ্রুভ অফ স্মোকিং, বাবা ধূমপানকে সমর্থন করে না। তাহলে অ্যান্সার হবে ডি, অ্যাপ্রুভ অফ অ্যান্সার হবে ডি। অ্যাপ্রুভ অফ স্মোকিং, ধূমপানকে সমর্থন করে না। 82 আই হ্যাভ নো অ্যাপটিচিউড ড্যাশ মিউজিক। অ্যাপটিচিউড এরপরে ফর বসে স্বাভাবিক দক্ষতা অর্থে। আই হ্যাভ নো অ্যাপটিচিউড ফর মিউজিক, সঙ্গীতে আমার কোনো দক্ষতা নেই। তাহলে অ্যাপটিচিউড ফর মিউজিক, অ্যাপটিচিউড এরপরে ফর বসে স্বাভাবিক দক্ষতা অর্থে। আই হ্যাভ নো অ্যাপটিচিউড ফর মিউজিক, আমার সঙ্গীতে স্বাভাবিক কোনো দক্ষতা নেই। তাহলে অ্যান্সার হবে ফর, অ্যাপটিচিউড ফর মিউজিক, অ্যাপটিচিউড ফর মিউজিক, অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে বি। 83 শি argued ড্যাশ হার মাদার অ্যাবাউট হার ম্যারেজ। শি argued, আমাদের জানতে হবে যে আর্গু এরপরে উইথ বসে যখন কোনো ব্যক্তির সাথে তর্ক করা হয়, তখন আর্গু এরপরে উইথ ব্যবহার করতে হয়। শি argued উইথ হার মাদার, সে তার মায়ের সাথে তর্ক করছিল অ্যাবাউট হার ম্যারেজ, তার বিবাহ নিয়ে সে তার মায়ের সাথে তর্ক করছিল। যেহেতু এখানে ব্যক্তি এর সাথে তর্ক করা হয়েছে তাই আর্গিউ এর পরে উইথ ব্যবহার করতে হবে, অ্যান্সার হবে সি। 84 ডোন্ট ড্যাশ দ্য কোশ্চেন। আর্গিউ অ্যাবাউট, আর্গিউ উইথ, আর্গিউ ফর, আর্গিউ ওয়ান। তো আমরা দেখতে পাচ্ছি যে আর্গিউ ফর এটা ভুল, আর্গিউ ওয়ান এটাও ভুল, অর্থাৎ এ দুটি হয় না। হয় আর্গিউ অ্যাবাউট, আর্গিউ উইথ। আর্গিউ উইথ হয় যখন ব্যক্তি থাকে, এখানে কোনো ব্যক্তি নেই তাই এখানে আর্গিউ উইথ বসবে না, বসবে আর্গিউ অ্যাবাউট অথবা ওভার বসে যখন কোনো বিষয়ে তর্ক করা অর্থাৎ সামথিং। ডোন্ট আর্গিউ অ্যাবাউট দ্য কোশ্চেন, প্রশ্নটি নিয়ে তর্ক করো না। তাহলে আর্গিউ অ্যাবাউট দ্য কোশ্চেন, প্রশ্নটি নিয়ে তর্ক করো না। যেহেতু এখানে ব্যক্তি উল্লেখ নাই সেহেতু এখানে আর্গিউ এরপরে অ্যাবাউট অথবা ওভার ব্যবহার করতে হয়, আর্গিউ অ্যাবাউট অথবা ওভার, তাই অ্যান্সার হবে এ। 85 they argued dash the right to strike। আমাদের জানতে হবে যে আর্গিউ ফরও ব্যবহার হতে পারে যখন কোনো কিছুর পক্ষে তর্ক করা বা যুক্তি দেখানো, সেক্ষেত্রে আর্গিউ এরপরে ফর বসতে পারে। দে আর্গিউড ফর, তারা যুক্তি দেখিয়েছিল দ্য রাইট
টু স্ট্রাইক, ধর্মঘট করার অধিকারের পক্ষে তারা যুক্তি দেখিয়েছিল বা তর্ক করেছিল। অর্থাৎ ধর্মঘট করার অধিকারের পক্ষে তারা তর্ক করেছিল। তাহলে কোনো কিছুর পক্ষে তর্ক করার ক্ষেত্রে আর্গিউড এরপরে ফর ব্যবহার করতে হয়। আর্গিউ ফর, তাই অ্যান্সার হবে বি। দে আর্গিউড ফর দ্য রাইট টু স্ট্রাইক। তো শূন্যস্থানে ফর বসবে, অ্যান্সার হবে বি। 86. দ্য কমিটি হ্যাজ অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন। আমাদের জানতে হবে যে অ্যারাইভড অ্যাট বসবে যখন ছোট স্থানে বা কোনো সিদ্ধান্তে পৌঁছানো বা উপনীত হয়। যখন কোনো ছোট স্থানে বা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছে তখন সেই ক্ষেত্রে অ্যারাইভড অ্যাট ব্যবহার করতে হয়। তাহলে দ্য কমিটি হ্যাজ অ্যারাইভড অ্যাট এ ডিসিশন, কমিটি একটি সিদ্ধান্তে পৌঁছেছে। যেহেতু সিদ্ধান্তে পৌঁছেছে এক্ষেত্রে অ্যারাইভড অ্যাট ব্যবহার করতে হয়, তাই অ্যান্সার হবে বি নাম্বার। দ্য কমিটি হ্যাজ অ্যারাইভড অ্যাট এ ডিসিশন, কমিটি একটি সিদ্ধান্তে পৌঁছেছে, অ্যান্সার হবে বি। 87. প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যারাইভড ড্যাশ লন্ডন। প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছেছে। অ্যারাইভড ইন বসে তখন যখন কোনো দেশ বা বড় শহরে পৌঁছে। তাহলে প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছেছে, তাই লন্ডনের আগে আমরা ইন ব্যবহার করব, যেহেতু এটি একটি দেশ এবং বড় শহর, তাই আমরা এখানে ইন ব্যবহার করব, ইন লন্ডন, অ্যান্সার হবে সি। আর যদি কোনো সিদ্ধান্ত বা ছোট স্থানে পৌঁছানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। তো এই সেন্টেন্সে ইন ব্যবহার করতে হবে, অ্যান্সার হবে সি। 88. One should be ashamed dash telling a lie. ashamed of এটি নিজ আচরণ বা কর্মের জন্য লজ্জিত হওয়া অর্থে ব্যবহার করতে হয়। নিজ আচরণ বা কর্মের জন্য লজ্জিত হওয়া। তাহলে আমরা দেখি যে ওয়ান শুড, কোনো এক ব্যক্তির উচিত হবে লজ্জিত হওয়া। টেলিং এ লাই, মিথ্যা বলার জন্য কী হওয়া, লজ্জিত হওয়া। তাহলে কোনো একটা কর্ম বা আচরণের জন্য লজ্জিত হওয়া, এই অর্থে অ্যাশেমড অফ ব্যবহার করতে হয়, অ্যাশেমড অফ। তাহলে সেন্টেন্সটি হবে ওয়ান শুড বি অ্যাশেমড অফ টেলিং এ লাই, অ্যান্সার হবে এ। 89. He assisted me dash answering the question. assisted এরপরে somebody এরপরে ইন বসবে কোনো কাজে সাহায্য করা অর্থে, তাহলে হি অ্যাসিস্টেড মি ইন অ্যান্সারিং দ্য কোশ্চেন। হি অ্যাসিস্টেড মি, সে আমাকে সাহায্য করেছিল, ইন অ্যান্সারিং উত্তর দিতে, দ্য কোশ্চেন প্রশ্নটির উত্তর দিতে সে আমাকে সাহায্য করেছিল। তাহলে অ্যাসিস্টেড এরপরে সামবডি এরপরে ইন বসবে, সাহায্য করা অর্থে, কোনো কাজে সাহায্য করা অর্থে অ্যাসিস্টেড ইন, অ্যান্সার হবে সি, অ্যাসিস্টেড ইন। 90. He did not ask me dash in kept me standing at the door. আমাদের খেয়াল রাখতে হবে যে আস্ক ফর হবে তখন যখন চাওয়া অর্থ হবে, চাওয়া অর্থে আস্ক এরপরে ফর বসবে, আস্ক ফর। আর ভিতরে আসতে বলা, এক্ষেত্রে আস্ক এরপরে সামবডি এরপরে বসবে ইন, আস্ক এরপরে ইন বসবে এবং মাঝখানে সামবডি থাকবে ভিতরে আসতে বলা অর্থে। তাহলে হি ডিড নট আস্ক মি ইন, সে আমাকে
ভিতরে আসতে বলেনি। হি কিপড মি স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। সে আমাকে দরজার কাছে দাঁড় করিয়ে রেখেছিল। সে আমাকে ভিতরে আসতে বলেনি, বরং সে আমাকে দরজার কাছে দাঁড় করিয়ে রেখেছিল। তাহলে ভিতরে আসতে বলা অর্থে আস্ক ইন, আস্ক ইন, আস্ক ইন ব্যবহার করতে হবে। তাই অ্যান্সার হবে ডি। তাই অ্যান্সার হবে ডি। 91. The money was asked dash was not forthcoming. তাহলে দ্য মানি উই আস্কড ফর, আমরা যে টাকা চেয়েছিলাম, ওয়াজ নট ফোর্থকামিং। ফোর্থকামিং শব্দের অর্থ পাওয়া যায় না, পাওয়া। আমরা যে টাকা চেয়েছিলাম তা পাওয়া যায়নি, তা পাওয়া যায়নি। তাহলে চাওয়া অর্থে আস্ক ফর বসবে, আস্ক ফর। হি কেম অ্যান্ড আস্কড ফর মাই বুক। সে এসেছিল এবং আমার বইটি চেয়েছিল। তাহলে চাওয়া অর্থে আস্কড ফর বসবে, অ্যান্সার হবে বি। I can give you no assurance dash help. অ্যাসুরেন্স এর পরে অফ বসবে যদি সামথিং থাকে, কোনো কিছুর নিশ্চয়তা অর্থে বা আশ্বাস দেওয়া অর্থে, কোনো কিছুর নিশ্চয়তা দেওয়া অর্থে, কোনো কিছুর নিশ্চয়তা দেওয়া অর্থে অ্যাসুরেন্স অফ ব্যবহার করতে হবে যদি সামথিং থাকে। তাহলে আই ক্যান গিভ ইউ, আমি তোমাকে দিতে পারি, নো অ্যাসুরেন্স, কোনো প্রকার নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি না, অফ হেলথ, সাহায্যের কোনো প্রকার নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাসুরেন্স অফ ব্যবহার করতে হবে, অ্যাসুরেন্স অফ, অ্যাসুরেন্স অফ, অ্যাসুরেন্স অফ। 93. He was astonished dash his strange appearance. তো astonished at, অ্যাস্টনিশ এরপরে অ্যাট ব্যবহার করতে হবে বিস্মিত অর্থে। হি ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট, সে বিস্মিত, হিজ স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স, তার অদ্ভুত চেহারা দেখে সে বিস্মিত, তার অদ্ভুত চেহারা দেখে, হিজ স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স, তার অদ্ভুত চেহারা দেখে সে অ্যাস্টনিশড অ্যাট, সে বিস্মিত। হি ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট মাই কারেজ, আমার সাহস দেখে সে বিস্মিত। তাহলে বিস্মিত অর্থে অ্যাস্টনিশড অ্যাট ব্যবহার করতে হবে, অ্যাস্টনিশড অ্যাট, অ্যান্সার হবে ডি। 'He does not attend dash his office timely. আমাদের জানতে হবে যে কোথাও উপস্থিত হওয়া অর্থে অ্যাটেন্ড এরপরে অ্যাট ব্যবহার করতে হয়, কোথাও উপস্থিত হওয়া অর্থে। তাহলে হি ডাজ নট অ্যাটেন্ড ইট হিজ অফিস টাইমলি, সে সময় মতো অফিসে উপস্থিত হয়নি। তাহলে সময় মতো উপস্থিত হয়নি, উপস্থিত হওয়া অর্থে অ্যাটেন্ড অ্যাট। আর একটা আছে যে আমরা জানি যে উপস্থিত হওয়া বা হাজির হওয়া, এক্ষেত্রে অ্যাপিয়ার বিফোর আমরা বলতে পারি। তো অ্যাটেন্ড অ্যাট উপস্থিত হওয়া, হি অ্যাটেন্ডেড অ্যাট দ্য এয়ারপোর্ট, সে এয়ারপোর্টে উপস্থিত হয়েছিল। তাহলে উপস্থিত হওয়া অর্থে অ্যাটেন্ডেড অ্যাট ব্যবহার করতে হবে, তাই আনসার হবে এ। 95. ইউ শুড অ্যাটেন্ড ড্যাশ ইউর লেসন, মনোযোগ দেওয়া অথবা দেখভাল বা পরিচর্যা করা অর্থে অ্যাটেন্ড টু ব্যবহার করতে হয়, মনোযোগ দেওয়া অর্থে অ্যাটেন্ড টু ব্যবহার করতে হয়। ইউ শুড অ্যাটেন্ড টু ইউর লেসন, তোমার উচিত তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া, মনোযোগ দেওয়া অর্থে অ্যাটেন্ড টু, অ্যান্সার হবে
সি। 96. He does not have much time to attend dash his garden these days. তো অ্যাটেন্ড টু এটি দেখভাল বা পরিচর্যা করা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে হি ডাজ নট হ্যাভ মাচ টাইম, তার অনেক বেশি সময় নেই, টু অ্যাটেন্ড টু পরিচর্যা করার বা দেখভাল করার অনেক সময় নাই, হিজ গার্ডেন তার বাগান, দিস ডেজ বর্তমানে তার বাগান পরিচর্যা করার সময় অনেক বেশি সময় তার জন্য নেই। তো এক্ষেত্রে আমরা দেখভাল বা পরিচর্যা করা অর্থে অ্যাটেন্ড টু ব্যবহার করতে হবে। তো অ্যান্সার হবে সি। 97. দ্য নার্স অ্যাটেন্ডেড ড্যাশ দ্য পেশেন্ট। নার্স রোগীর সেবা করেছিল। তাহলে অ্যাটেন্ড ওয়ান বা আপন, অ্যাটেন্ড ওয়ান বা আপন অর্থ সেবা করা, অ্যাটেন্ড ওয়ান বা আপন অর্থ সেবা করা। তাহলে দ্য নার্স অ্যাটেন্ডেড ওয়ান বা আপন দ্য পেশেন্ট, নার্স রোগীর সেবা করেছিল। এ নার্স অ্যাটেন্ডস ওয়ান বা আপন পেশেন্টস, নার্স রোগীদের সেবা করেছিল। তো অ্যান্সার হবে সি অথবা আপন, সি অথবা আপন। 98. You must atone dash your sin. অ্যাটন ফর প্রায়চিত্ত করা অর্থে, প্রায়চিত্ত করা অর্থাৎ কোনো অন্যায় বা পাপ হয়ে গেলে অনুশোচনা করে আবার সৎ কাজে ফিরে আসা, এইটাকে বলা হয় প্রায়চিত্ত করা। তাহলে ইউ মাস্ট অ্যাটন ফর, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে ইউর সিন, তোমার পাপের। তাহলে অ্যাটন ফর, অ্যাটন এরপরে ফর বসে, অ্যাটন ফর অর্থ প্রায়চিত্ত করা, অ্যাটন ফর তোমাকে অবশ্যই তোমার পাপের প্রায়চিত্ত করতে হবে, অ্যাটন ফর। অ্যান্সার ডি, অ্যাটন ফর। 99. He attributed the loss dash me. অ্যাট্রিবিউটেড এরপরে সামথিং, এরপরে বসবে টু, এরপরে বসবে সামবডি। অ্যাট্রিবিউটেড টু অর্থ হলো আরোপ করা বা চাপিয়ে দেওয়া। তাহলে হি অ্যাট্রিবিউটেড দ্য লস, সে লোকসানটি চাপিয়ে দিল টু মি, আমার উপরে, টু মি আমার উপরে। তাহলে অ্যাট্রিবিউটেড টু, অ্যাট্রিবিউটেড টু, অ্যাট্রিবিউট টু, অ্যাট্রিবিউট টু, অ্যাট্রিবিউট এরপরে টু ব্যবহার করতে হয় চাপিয়ে দেওয়া অর্থে, চাপিয়ে দেওয়া অর্থে। হি অ্যাট্রিবিউটেড দ্য লস টু মি, তাই অ্যান্সার হবে বি, সে আমার উপরে লোকসানটি চাপিয়ে দিল। 100. The quotation was erroneously attributed dash a British poet. The quotation উদ্ধৃতিটি was erroneously ভুলবশত অ্যাট্রিবিউটেড চাপিয়ে দেওয়া হয়েছিল, অ্যাট্রিবিউটেড টু এ ব্রিটিশ পোয়েট, একজন ব্রিটিশ কবির উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল কোটেশনটি। তাহলে দ্য কোটেশন ওয়াজ এরোনিয়াসলি অ্যাট্রিবিউটেড টু এ ব্রিটিশ পোয়েট। উদ্ধৃতিটি ভুলবশত একজন ব্রিটিশ কবির উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। তোমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাট্রিবিউটেড টু বসবে, অ্যাট্রিবিউটেড টু। 101. People who are averse dash hard work generally do not succeed in life. আমাদের জানতে হবে
অ্যাভার্স টু অথবা ফর্ম, অ্যাভার্স টু অথবা ফর্ম অর্থ বিমুখ বা বিরোধী বা অনিচ্ছুক বা অপছন্দ। যারা অপছন্দ করে হার্ড ওয়ার্ক, অ্যাভার্স টু হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমকে যারা অপছন্দ করে সাধারণত তারা জীবনে সফল হয় না। পিপল হু আর অ্যাভার্স টু হার্ড ওয়ার্ক জেনারেলি ডু নট সাকসিড ইন লাইফ। হি হ্যাজ সিরিয়াস অ্যাভারশন, তার মারাত্মক বা সাংঘাতিক অপছন্দ বা অনীহা রয়েছে টু স্মোকিং, ধূমপানের প্রতি তার মারাত্মক অনীহা রয়েছে। তাহলে অ্যাভারশন এর পরে অবশ্যই টু বসাতে হবে, অ্যাভারশন টু অর্থ অপছন্দ করা বা অনিচ্ছুক এমন অর্থে। ওয়ান 102 আর ইউ অ্যাওয়ার অফ, অ্যাওয়ারের সাথে সর্বদা অফ বসে সচেতন, সাবধান বা সতর্ক অর্থে। তুমি কি সচেতন দ্য সিচুয়েশন ইন ইরাক, ইরাকের পরিস্থিতি সম্পর্কে তুমি কি সচেতন? আর ইউ অ্যাওয়ার অফ সচেতন বা সতর্ক অর্থে। আর ইউ অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন ইন ইরাক, তুমি কি ইরাকের পরিস্থিতি সম্পর্কে সচেতন? আজকের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।